চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে দেখে অবাক হয়ে তোমাকে দেখি। আমি একটা হিন্দু মেয়ে, বিবাহিত হিন্দু মেয়েদের মাথায় সিঁদুর থাকে। কিন্তু তুমি বিধবা, তোমার স্বামী মারা গেছে। আমার স্বামী মারা যায় না। আমি এতদিন একটা জিনিস ভুল জানতাম। আমি জানতাম আমার স্বামী নৌকাডুবিতে মারা গেছে, কিন্তু সে মারা যায় নাই, সে আবার ফিরে আসছে। মিথ্যা কথা বলতেছো দীপাবলি, তুমি আমার ফাঁকি দেওয়ানোর জন্য মিথ্যা কথা বলতেছো। না, আমি এক বিন্দু এক তিলও কোনো মিথ্যা কথা বলতেছি না সুমন ভাই। তাহলে তুমি যদি সত্যি কথা কও, মানে এটা যদি সত্যি হয়, তাহলে তো আমার বাইরে থাকার কোনো অধিকার নাই। আমি আত্মহত্যা করব, তার আগে তোমার খুন করবো দীপাবলি। আব্দুল আলী স্যার, ভবের হাটের আমার নতুন বাড়ি নিয়া তুই সুমন আর তোর বুঝিরে কি কইছস? কই স্যার, আমি কি কইছি? কি কইছস সেটি তো আমি জানতে চাই। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। আমি এই বিষয়ে কোনো কথা বলি নাই স্যার। কইছস? এই নিয়ে তুই ছাড়া আর কেউ কিছু জানে না? না স্যার, এই খোদার কসম, আল্লাহর কসম করে বলতেছি স্যার, আমি এই নিয়ে কোনো কথা বলি নাই। তুই না কইলে হঠাৎ করে এই নিয়ে কোনো কথা উঠতে পারে না। স্যার, পশ্চিম দিকে মুখ করলাম, পশ্চিম দিকে মুখ করে আমি বলতেছি স্যার, আপনার ভবের হাটের নতুন বাড়ি ভগবতী বা অন্য কাউরে নিয়ে আমি কোনো কথা বলি নাই। আর যদি বলে থাকি আমার মুখে ফোসকা পড়ুক, আমার উপর আল্লাহর গজব পড়ুক, আমার বংশ সহ নির্বংশ হয়ে যাক। এইখানে মাঝ রাস্তায় দাঁড়ায় তোরে চিল্লানোর জন্য বলছি? চিল্লানোর জন্য বলছি? ভুল হয়ে গেছে। তাইলে তুই কারো কাছে কিছু কষ নাই? কইলাম তো স্যার, এই বিষয়ে যদি আমি মুখ খুলে থাকি আমার মুখে ফোসকা পড়ুক, আমার উপর আল্লাহর গজব পড়ুক, আমার বংশ নির্বংশ হয়ে যাক। ঠিক আছে, কারো কাছে কোনো কিছু কষ নাই যখন, তখন আর কিছু বলার চেষ্টা করবি না। আর তাই যদি করিস তাইলে তুই শুধু চাকরি ছাড়া হবি না, আমি তোর গ্রাম ছাড়া, এই এলাকা ছাড়া করব।
আয়। আরে ভাই, এই খুশি তো সেই খুশি না। আরে 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 আরে, তুমি আবার খুশি বিশেষজ্ঞ নাকি? এটা তো জানতাম না। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? শোনো, সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। মেয়েরা ইদানিং হাসি খুশি, এটা হচ্ছে তোমার সমস্যা। শোনো, আমি এমনিতেই অনেক কথা তোমাকে বলি না, আজ থেকে আরো বলবো না, কিন্তু যেদিন তোমার মেয়েরা কোনো উল্টাপাল্টা কিছু করবে সেদিন কিন্তু তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। জানাবা, ইহাই যদি আপনার শর্ত হইয়া থাকে, তাহা হইলে আপনার জ্ঞাতার্থে আমি একটি নিবেদন করি। আপনার এই বোঝাপড়ার দিন কোনোদিন আসিবে না, কারণ আমাদের মেয়েরা কোনোদিনই কোনো রকম উল্টা কিংবা পাল্টা কিছুই করে না। তাই যেন হয়। আব্দুল আলী, খবর কি? খবর ভালো না মেম্বার সাহেব। ভালো না কেন? খবর আবার খারাপ হইলো কেন? এইটা বলা বারণ আছে, বললে আমার চাকরি চলে যাবে, আমি এলাকা ছাড়া হব। তোমার চাকরি যাবে? কে তোমার চাকরি খাবে? কে তোমার এই এলাকা ছাড়া করবে? কি আবার, যে আমার চাকরি দিছে আর যে আমার এলাকায় থাকতে দিছে। ও, শামসু চেয়ারম্যান। পারবো না। আচ্ছা তুমি আমারে কও, খুইলা কও কি হয়েছে কও। ঘটনাটা তো এখন আর ঘটনা নাই, ঘটনা এখন দুর্ঘটনা হয়ে গেছে। দুর্ঘটনা হইয়া গেছে? খুইলা কও তো আমারে। চেয়ারম্যান সব ভোগেরহাটে একটা নতুন বাড়ি করছে না, ওটা নিয়ে রহস্য আছে। রহস্য আছে? রহস্য আছে। চেয়ারম্যান সাহেব তো এতদিন বলে আসতেছিলেন তার ভবের হাটের জমি জমা, মাছের জলা, এগুলো ঠিকঠাক মতো দেখাশোনার জন্য বাড়িটা করছেন। আসলে ঘটনাটা ঠিক না। আসল ঘটনা এটা না? না, আসল ঘটনা এটা না। তাহলে ঘটনাটা কি? এইটা বলা বারণ আছে। আমার চাকরি চলে যাবে, আমাকে গ্যারাম ছাড়া করে দিবে। আরে তুমি তো সব কইয়াই ফেলছো, আর এইটুকু বাকি রেখে লাভ কি? কও আমারে খুইলা কও। মানে আপনি তো এখন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, চেয়ারম্যান না থাকলে আপনিই চেয়ারম্যান। আপনারাই নিজেরা নিজেরা নিজেদের কথা বলে নেন। আমি সামান্য চৌকিদার, আমি এর মধ্যে নাকও গলাইতে চাই না, কিছু বলতেও চাই না। বললেই তো বলবেন আব্দুল আলী চৌকিদার কথা বলে, কিন্তু কেউ তলায় দেখে না। আব্দুল আলী চৌকিদার যাহা বলে সত্য জানিয়া বলে। আচ্ছা ঠিক আছে, তুমি সত্য যাই নাই, সত্য কথা আমারে খুইলা কও। আরে মন্টু মিয়া। সালাম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা ভাইস চেয়ারম্যান হইয়া ইউনিয়ন অফিসে আসা ভুলে গেছো? এটা তো ভালো দেখায় না। কি যে কোন চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদের অফিস ভুলে যাবো আমি? এত বড় দুঃসাহস কি আমার আছে? একটা জরুরি কাজে ঢাকা যাইতে হয়েছিল, তাই 3-4 দিন আসতে পারি নাই। তো এই 3-4 দিনে এলাকায় এত ঘটনার জন্ম হইয়া গেছে, এত কথার জন্ম হইয়া গেছে, বিষয়টা তো আমার কাছে ভালো ঠেকতেছে না। কি কথার জন্ম হইলো সেটা তো আমি জানি না, একটু খুলে বলো তো। কথা তো চেয়ারম্যান সাহেব সব আপনারে নিয়া। আমারে নিয়ে? আমারে নিয়ে কি কথার জন্ম হইলো? আব্দুল আলী, একটু তফাতে যাও। আপনারে নিয়া মানে আপনার ভবের হাটের বাড়ি নিয়া। সবাই কইতাছে আপনার এই বাড়ি করার পেছনে নাকি অন্য কোনো গোপন কাহিনী আছে। কি গোপন কাহিনী আছে? এইটা তো কেউ কইতাছে না। সবাই কইতাছে যে আপনি এই ভবের হাটের বাড়িটা যে কারণে করছেন, চাষাবাস, জমি জমা রাখা, দেখাশোনা করা, মাছের চাষ, এটা নাকি আসল কাহিনী না, ভেতরে অন্য একটা গোপন কাহিনী আছে। কারা এসব বইলে বেড়াইতেছে? কারা বলতেছে এটা তো কোনো বড় বিষয় না চেয়ারম্যান সাহেব। বিষয়টা হইতেছে চেয়ারম্যান সাহেব, আমার এই ঘটনাটা খুইলা কইবেন। আমার কাছে তো কোনো কিছু গোপন করে কোনো লাভ নেই, তাই না? মন্টু মেম্বার, তুমি কি আমার সাথে মস্করা করতেছো? আমার সাথে তো তোমার ইয়ার কি মস্করা করার সম্পর্ক না। কি যে কোন চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমি ইয়ার্কি মস্করা করুম? আপনি আমার মুরব্বী, গুরুজন। মুরব্বী যদি মানো তাহলে মুরব্বীর মতোই কথা বইলো। হ্যাঁ চলো এখন ভিতরে চলো, অনেক কাজ পড়ে আছে। আসো আসো। বলো কি, তাই নাকি?
চরম বিপদে পড়তে নিয়েছিলাম। কি যে কষ্ট বোঝানো যাবে না। কি হলো, অনেক রাতে আমার মনে হলো তোমার চোখের কথা। তারপর আমি বারান্দা দিয়ে শাড়ি বেয়ে নেমে চলে গেলাম রাস্তায়। গিয়ে দেখি কি একটা পাগল, সেই পাগল যে আমাকে দাবরানি দিল। উফ, তুমি তখন আমাকে একটা ফোন দিতে পারতা। আমি কি জানতাম নাকি যে আপনার চোখ? কি না, মানে তোমার চোখ। তা অবশ্য কথা, তুমি তো লোকটাকে কখনো ধরতে পারোনি না। অবশ্য ধরতে পারলে কিন্তু এত ঝামেলা হতো না। না না, মানে ধরো তুমি লোকটাকে ধরে ফেললে, তারপর চট থাপ্পড় দিয়ে যেভাবে পারো তুমি তার ঠিকানা, তার ফোন নাম্বার সব কিছু নিয়ে নিলে, তাহলে তো এত কিছু হতো না, তাই না? ফাজলামি করছো না? ফাজলামি না, আমি ভাবছি আমি অন্য একটা মানুষের মতো বলে। হ্যাঁ, তুমি এভাবে ভাবছো কেন? ওই মানুষটা তো তুমি, তাই না? আচ্ছা, তুমি কি ভেবে আমাকে কবিতা দিয়ে আসলে? জানি না সেদিন যে আমার কি হয়েছিল, হঠাৎ করে মাথায় কবিতাটা আসলো আর তোমার খাতায় লিখে দিয়ে চলে আসলাম। কিন্তু ওই তোমার কবিতাটার মানে কিন্তু ভালো না। সর্বনাশ কেন হবে বলো তো? তোমার আম্মা আগে জানুক, তারপরে দাড়ি কমা সব কিছু সহ বসে হবে যে সর্বনাশ কেন হবে। ভগবতী, ভগবতী শোন। কিছু না কাকা, কিছু চাই না। তোমারে এর আগে কয়বার আমি বলছি যে এই বাড়ির আশেপাশে তুমি ঘুরঘুর করবা না? তুমি কি চাও তোমার বাবারে ইউনিয়ন অফিসে ডাইকে আইনা তোমার বিষয়ে সালিশ বসাই? কাকা, আমি আর এইদিকে বাড়ির আশেপাশে আসবো না কাকা, আমি আর আসবো না কাকা। আমি শেষবারের মতন আমি তোমার এই কথাটা শুনবো। এই কথাটা মনে থাকবে? মনে থাকবে কাকা, আমি যাই। যাও। নমস্কার। ভগবতী, ভগবতী, কেমন আছেন? আমি তো ভালো, কিন্তু ওই যে পালপালার প্রদীপ পালের ছেলে রতন পাল না কি যেন নাম, ওরে দেখলাম আইজো এনে ঘুরঘুর করতেছে। কি বলেন, তাই নাকি? হ্যাঁ, আমার ওই নাদান পোলাটার এখানে ঘুরঘুর করাটা পছন্দ না। কি জানি, এসব শুনতেও আমার ভালো লাগে না। সেটা তো আমি জানি। এই না, কি আছে এখানে? না তেমন কিছু না, এই তোমার ব্যবহারের জন্য শ্যাম্পু সাবান এইসব। এত বড় শ্যাম্পু! হ্যাঁ। হায় ভগবান, কি ওজন! কত শ্যাম্পু আছে এখানে? এই যে গায়ে লেখা আছে 1 লিটার। এত শ্যাম্পু দিয়ে আমি কি করব? আরে এই যে চুলে মাখবা, এত সুন্দর চুল, এইখানে শ্যাম্পু না মাখলে কি মানায়? হ্যাঁ, তা তোমার বাবা ওই হাটে দিয়ে গেছে না? হ্যাঁ, আমার সাথে দেখা হয়েছিল। তা ভগবতী, তুমি কিন্তু এখন আমার বাইরে দাঁড়া করাই রাখছো। ও হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন ভিতরে।
নমস্কার দাদা। তোমার চোখেতে তাকিয়ে নিজে